আজকে আমি গরুর মাংসটা দুধ দিয়ে রান্না করছি। মাংসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আমি এই রেসিপিটা একটা আপুর ভিডিও দেখছিলাম, দেখে আমি বাসায় এটা ট্রাই করছি। তো ভালোই হয়েছে, মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম সফট হয়েছে। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আমি, দেখুন একদম নরম হয়েছে। আর গরম ছিল তো তাই ভাঙা যাচ্ছিল না। আমি রান্না করে সাথে সাথেই বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা সম্পূর্ণ কিন্তু মশলা বেটে রান্না করা হয়েছে, সব মশলাই বেটে দিছি। তো এভাবে মাংস রান্না করে খেয়ে আপনারাও দেখতে পারেন। সে আপুর ভিডিও দেখে আমি রান্না করছি, সব কিছু দিয়ে ট্রাই করছি। তো মাশাআল্লাহ এরকমই হয়েছে। তো আমি প্রথমে যেটা করছি যে ওই আপু আসলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু আদা বাটা করে দিছে। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে নিছি, আর রসুনটা একবারে বেটে নিছি আমি। আর মশলা যেটা গরম মশলা, ধনিয়া, জিরা, এটা কিন্তু আমি সম্পূর্ণ একদম বেটে আগে রেখে দিয়েছি। আমি এটা বাটা মশলাটা ইউজ করব, আমি গোটা কোনো মশলা দেব না। তো ওইখানটায় আমি 1 কেজির মতো মাংস ধুয়ে নিছি। আর এখানটায় পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ যেটা বাটা সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে সম্পূর্ণ আমি বাটা মশলা দেবো। রসুনটা আমি আগের থেকে বেটে রেখেছি, রসুনটা বাটা রসুন দিলাম। আর আদা দিলাম 2 চামচের মতো, আদা দিলাম 2 চামচের মতো, রসুন বাটা দিলাম। আর এখানে যে মশলাটা দিলাম সেটাও হলো আপনার জিরা, আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মশলা যা আছে সব আমি এগুলো বেটে নিছি, আমি গোটা গোটা কিছু দেইনি। আর এখানে 4টা গোটা গোটা রসুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে। আর এখানে যেটা দিয়ে রান্না করা হবে সেটা হলো এই দুধ দিয়ে। প্রথমে আমি এখানে 1 মগ দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে 10-15 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়ে তারপরে আমি এটাকে চুলাতে বসাই দেব। খুব সুন্দর করে মশলাগুলোকে একটু মিক্সড করে তারপরে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। তো এইভাবে মাংস রান্না করলে কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। বাচ্চাদের খাবার এটা খুব ভালো হয়, বড় ছোট সবাই খেতে পারে, তবে বাচ্চারা বেশি পছন্দ করে। আর এই মাংসটা কিন্তু আপনার পোলাও দিয়ে কিংবা ফ্রায়েড রাইস দিয়ে খেতে কিন্তু বেশি মজাদার লাগে। ভাত দিয়ে খেলে কিন্তু অতটা মজা লাগে না। আমি চুলায় বসাই দিছি, এখন ভালো করছে দেখতে পাচ্ছেন। আমি ভেবে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ কষাবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কষাবো। আমি কষাইতে কষাইতে মাংসটা হবে। তো এইবার দেখতে পাচ্ছেন আমি কষায়ে এরকম হয়েছে। আর ওই আপু কিন্তু আলু দেয়নি, আমি কিছু আলু ভেজে মাংসের সাথে অ্যাড করে দিছি। আলুটা কিন্তু খাইতে খুবই মজাদার হয়েছে। তো আমি আলু দিয়ে মাংসটাকে রান্না করছি। তো আলুটা দেওয়ার পরে একটু কষায়ে আমি আরও 1 মগ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি একটু ঢেকে দিব যাতে আলুটা একটু সিদ্ধ হয়, মাংসটাও খুব সুন্দর নরম সফট হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু খুব মজাদার হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপুর রেসিপি দেখে আমি বানাইছি, আপনারাও চাইলে বানায় দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।